তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পুরনো দিনেরই রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আপনারা হয়তো অনেকবার দিদা ঠাকুমার হাতে খেয়েছেন, তবে আমি এই রেসিপিটা আজকে আমার চ্যানেলে একেবারে নতুন বানাচ্ছি। নতুন যারা রাঁধুনি, যারা সবে সবে বিয়ে করেছেন, কি নিরামিষ পদ রাঁধে করে খাওয়াবেন বাড়ির লোকেদের ভেবে পাচ্ছেন না, তবে এই রেসিপিটা আপনারা সবাই খাওয়াতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব ফেভারিট হবে, আর এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খুব ভালোভাবে জমে যাবে। এটা নিরামিষ আমিষ দুভাবেই করা যায়। সেটা হলো পাঁপড়ের তরকারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মতো পাঁপড়। পাঁপড়টাকে আমি এখানে মশলা পাঁপড় নিয়েছি। পাঁপড়টাকে এবার আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। পাঁপড়টা কিন্তু ভাজিনি, না ভাজা অবস্থায় ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার সর্ষের তেলটা গরম হওয়ার আগেই ওর মধ্যে কাঁচা তেলের মধ্যে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো, যেরকম মাছের আলু কাটে, ওগুলো দিয়ে ওর মধ্যে নুন এবং একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভাজতে দিলাম, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে একেবারে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কথা বলতে বলতে আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে তাতে হলুদের গুঁড়ো আর দিয়েছি একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি রোস্টেড ধনে, জিরে, গরম মশলা একসাথে গুঁড়ো করে রাখা পাউডারটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো একসাথে জল দিয়ে না গুললে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগের থেকে গুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যেই ছোট ছোট করে টুকরো করে রাখা পাঁপড়গুলোকে এইভাবে করে ভেজে নিচ্ছি। যেমন করে পাঁপড় ভাজে ঠিক তেমন করে। পাঁপড়গুলোও কিন্তু কথা বলতে বলতে আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওই পাঁপড় ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ করে আর গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ছোট ছোট টুকরো করা টমেটো। এটা আপনার ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই হিংটা তো না দিলে চলেই না। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না হিঙের কাঁচা গন্ধটা যায়। তো গন্ধ সুন্দর করে বেরিয়ে গেছে। এবার যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে আর মশলার কাঁচা গন্ধটা শেষ হয়ে যায়। তো মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তেলও বেরিয়ে এসে। এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা বাটা। এটা আপনি আদা বাটা বা ঘষা যেটা খুশি দিতে পারেন। এরপর ওটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো মিষ্টি। এটা চাইলে আপনি আপনার পরিমাণ মতো দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সমস্তটা মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন আর চিনি। নিরামিষ না নুন চিনি ঠিকঠাক না হলে ঠিক মুখে রোচে না, তাই ভালো করে ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা বেশ ভালো হয়। তো এখানে আমার ঢাকা দিয়ে ফোটানো হয়ে গেছে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি গ্রেভি আমার ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে ভেজে রাখা পাঁপড়গুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি প্লেন পাঁপড়ও দিতে পারেন, বাট আমি মনে করি মশলা পাঁপড়ে এই রান্নাটা বেশি ভালো হয়। তো কথা বলতে বলতে আমার এটা মেশানো হয়ে গেছে। একটুখানি জলের মধ্যে রাখলাম যাতে ফ্লেভারটা ঢুকে যায়। তো রান্না আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পাঁপড়ের তরকারি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে যেন এই রেসিপিটা একেবারে জমে যাবে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন, আর আমাদের পাশে থাকবেন, অনেক অনেক ফলো করবেন।